হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার নিয়ে আসলাম ছোট একটা ব্লগ নিয়ে। দূরে এবং কাছের যারা ব্লগটি দেখবেন, দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন, আমার পেজটি ফলো দেননি, পেজটি ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এটা ছিল ২৪ থেকে ২৫ রমজানের ভিডিও হবে। তো যেহেতু ঈদ করতে গ্রামের বাড়ি যাব, সেজন্য সব কিছুই হিমের বাবাকে বললাম যে অল্প পরিমাণেই আনতে, দেখা যায় সবজি-টবজি যাতে করে নষ্ট না হয়ে যায়। তারপর ঈদের পরে এসে তারপর বললাম যে বাজার করে নিব। তো আপাতত অল্প পরিমাণ করেই নিয়ে আসো। তো এই যে ২৫ রমজানে ২৪ থেকে ২৫ রমজানের ভিডিওটাই হবে। তো হিমের বাবা বলল রোস্ট খাবে। তো আমি আবার এই যে ২ টা মুরগি নিয়ে আসলাম। মুরগি ২ টা কেটে নিলাম। আর হলো এখানে অল্প পরিমাণে গরুর মাংস ছিল। ভাবলাম তাহলে একটু বিরিয়ানি করি আর রোস্ট করি। তো এই যে একদম ছোট করে নিচ্ছি, যেহেতু মাংসর পরিমাণটা একদমই কম ছিল, সেজন্য সাইজ একদম ছোট, ছোট করে দিলাম, যাতে করে চালের সাথে খুব ভালোভাবে আরকি হয়ে যায়। তো এখানে আবার হিমের বাবা আমাকে একটু কাজ করে আরকি আগিয়ে দিচ্ছিল। কারণ একা মানুষ আরকি আ অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য ওর বাবা আবার মসলাটা আমায় করে দিচ্ছে। আর এখানে আমি রোস্টে টক দই, লবণ মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে রোস্টের জন্য বাদামটা বেছে নিচ্ছি। আর এখানে বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিয়েছি, মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর রোস্টের জন্য মশলাটা কষিয়ে নেওয়ার পর এই যে রোস্টটা দিয়ে দিচ্ছি। যাই হোক তাড়াহুড়ো করে করেছিলাম, অতটা ভালো হয়নি। তারপরও যে একদম খারাপ হয়েছে সেটা না, মোটামুটি ভালোই হয়েছে। তো এই যে রোস্টে ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার আমার বিরিয়ানিটা আমি ২ টা একবারেই করে নিয়েছি। আর বিরিয়ানিটাও হয়েছে। একদম চুলাটা আঁচ কমিয়ে দমে রেখে দিলাম। সেদিন আর কোনো ভাজা-পোড়া করিনি। তো এই ছিল আজকের ছোট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। আর এখানে আমার বাবা খুবই বিজি আছে ফোন নিয়ে। তো এত ব্যস্ততার মাঝেও তার ফোনে চার্জ নেই, সেটা দেখতেছে আর দুষ্টামি করতেছে। আল্লাহ হাফেজ।